কান পাতলেই ক্রিকেট পাড়ার নানা গুঞ্জন, নানা কানাঘোষা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। অধিকাংশ প্রার্থীর লক্ষ্যই পরিচালক পদে বসা, আর সেই লক্ষ্য পূরণে উঠে পড়ে লেগেছে সব পক্ষই। তবে ক্রমশ নির্বাচনী উত্তাপ যেন কমে আসছে রাজনৈতিক সমঝোতার কারণে। সূত্র বলছে, গেল শুক্রবার বর্তমান ক্ষমতাসীন সরকার ও বিএনপিপন্থী দুই পক্ষের আলাপ আলোচনার পর পরিচালনা পরিষদের নির্বাচন অনেকটাই ভাগাভাগির খাতায় ঢুকে গেছে। ৬ অক্টোবরের ভোটকে ঘিরে তাই উত্তেজনার বদলে এখন চলছে আলোচনার টেবিলে আসন বণ্টনের হিসাব নিকাশ। তবে সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে ক্লাব ক্যাটাগরির নির্বাচন। ক্যাটাগরি ২। বিএনপির শীর্ষ নেতাদের কেউ কেউ ঘনিষ্ঠজনদের কাউন্সিলর বানানোয় ক্ষুব্ধ বর্তমান সংগঠকেরা। নির্বাচনে রাজনৈতিক প্রভাব টের পেয়ে ভেতরে ভেতরে বিভাজন তৈরি হয়েছে ক্লাবগুলোর মধ্যে। জানা যাচ্ছে, এই নির্বাচনে সরকারপন্থীদের শক্তি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা ও ক্যাটাগরি ৩ এর সাবেক ক্রিকেটাররা, আর বিএনপিপন্থীদের ভরসা মূলত ক্লাব কাউন্সিলররা। এদিকে বোর্ড সভাপতি পদে এখন একমাত্র প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের নাম। অন্যদিকে আলোচনায় থাকা তামিম ইকবাল এখন কিছুটা ব্যাকফুটে। তবে সমঝোতার অংশ হিসেবে তাকে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান করার পাশাপাশি সেন্টার অফ এক্সিলেন্স গঠনের দায়িত্ব দেওয়া হতে পারে বলে নতুন খবর শোনা যাচ্ছে। গুঞ্জন আছে, সহসভাপতি ২ আসনের একটিও তামিমের ভাগে যেতে পারে। তবে এত খবর আর গুঞ্জন ছাপিয়ে সংশ্লিষ্টদের দাবি, বিসিবি নির্বাচনে সরকার ও বিএনপিপন্থীদের লড়াই এখন কেবল আনুষ্ঠানিকতা, আর আসল লড়াই ভাগাভাগির রাজনীতির মধ্যেও থেকে যাচ্ছে ক্লাব ক্যাটাগরিতেই।